গাজা একটি দীর্ঘ ইতিহাসের সাক্ষী, তাদের নিজস্ব বসতভূমি এবং মুসলমানের যে একটি পবিত্র জায়গা, সেখান থেকেই বাংলাদেশ দেশের প্রথম মসজিদে আল আকসা থেকে শুরু হয়ে পরবর্তীতে সৌদি আরবে সেই মসজিদ, যে আমাদের মুসলমানের যে পবিত্র জায়গা, সেখান থেকে আজকে সেই বাজার থেকে একটি উদ্বাস্ত যেখানে বসত করেছিল পৃথিবীর মুসলমানের শত্রু ইহুদি নেতানিয়াহু ওই ইসরায়েলে বসত শুরু করে। আজকে তারা আমেরিকার ছাত্র সহায় উদ্বাস্ত থেকে আমেরিকা যেখানে অস্ত্র দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করে, আজকে ফিলিস্তিনের বিরুদ্ধে তাদের দীর্ঘদিনের বসত বাড়িকে তারা হ্রাস করার চেষ্টা করছে। প্রিয় বন্ধুরা, এই পৃথিবীতে যত বসত আছে, বসতের ভিতরে বাংলা বিশ্বের ভিতরে মুসলমানের 200 কোটি মুসলমানের যেখানে অবস্থান, সেইখানে ওই রকমের একটি উদ্বাস্ত শিবির থেকে আমেরিকার ছাত্র ছায়ায় আজকে গাজাকে তারা দখল করার চেষ্টা করছে এবং গাজার মানুষকে ছেড়ে দেওয়ার জন্য এই সন্ত্রাসী দস্যু বর্তমানে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নির্দেশ দিয়েছেন, আমরা এর প্রতিবাদ নিন্দা জানাই। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের শুধু মুসলমান হিসেবে পরিচয় দিলে হবে না, আজকে আমাদের মুসলমান শুধু দাবি করলেই হবে না। মুসলমানের দায়িত্ব হচ্ছে একমাত্র আল্লাহর উপরে ভরসা করে মুসলমানের শত্রুদেরকে দমন করা, মুসলমানের যারা শত্রু তাদেরকে উৎখাত করা। আমি শঙ্কিত আছি, ওই আমেরিকার মতো বাংলাদেশে একজন ফ্যাসিস্ট হাসিনা ছিল। আজকে যারা উদ্বাস্ত সেই রোহিঙ্গাদের যারা জায়গা দিয়েছে, তারা হয়তো ভবিষ্যতে সতর্ক থাকুন। বাংলাদেশের মানুষেরা হয়তো তারা উদ্বাস্ত থেকে বাংলাদেশকেও একদিন দাবি করতে পারে। এ কথাটা হয়তো আপনাদের কাছে হাস্যকর লাগতেছে, কিন্তু ওই শেখ হাসিনা বিশ্বের কাছে নোবেল পাওয়ার জন্য তারা এই উদ্বাস্তদেরকে জায়গা করে বাংলাদেশের জন্য এই মুহূর্তে একটি বড় সমস্যা সৃষ্টি করছে। আজকে সেই রকমের পরিস্থিতির উপরে বুলডোজার চালিয়ে হাজার হাজার মানুষকে, নিরহ মানুষকে হত্যা করে ওই আমেরিকার ছত্র ছায়ায় তাদেরকে উৎখাতের চেষ্টা করছে। মুসলমানের যদি ইমানি দায়িত্ব থাকে, আজকে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব। মৃত্যু একদিন হতেই হবে। পৃথিবীতে যখন এসেছি মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, কিন্তু আমরা যদি ওই ইমানি দায়িত্ব পালন না করি, মনে মনে ঘৃণা করি যে ইমান আমার শক্ত আছে, প্রিয় বন্ধুরা, এই ইমান নিয়ে দুনিয়ার থেকে বিদায় হলে আমরা জানি না আমাদের কি অপরিণতি হবে। ভবিষ্যৎ প্রজন্ম আপনাদেরকে ধিক্কার জানাবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি একটি আবাসের স্থলে বিশ্ব করে দেওয়া যায়, তাহলে আমাদের দায়িত্ব হয়তো কিছুটা ভালো পরিপালন হবে।